বেগম খালেদা জিয়ার প্রয়াণে শোকের প্রভাব পড়েছে কক্সবাজারের পর্যটনে। বছরের শেষ সূর্যাস্ত দেখতে এবার উপস্থিতি তুলনামূলক কম। হোটেল কক্ষের আগাম বুকিং বাতিল করেছেন অনেক পর্যটক। সৈকতে ছিল না কোনো উন্মুক্ত অনুষ্ঠান, এমনকি যেসব হোটেল মোটেলে ঘরোয়া অনুষ্ঠান ছিল তাও বাতিল করা হয়েছে। শীতের হিমেল হাওয়া আর সাগর পাড়ে আছড়ে পড়া ঢেউয়ের গর্জনের মধ্য দিয়ে অস্ত গেল বছরের শেষ সূর্য। গোধূলির মুহূর্তে অন্ধকার নামতেই বছরের শেষ সূর্যাস্ত দেখতে কক্সবাজার সৈকতে ভিড় করেন ভ্রমণ পিপাসুরা। মোবাইল ফোন আর ক্যামেরায় সূর্যাস্তের স্মৃতি ধরে রাখেন তারা। তবে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে এবারের আনন্দে নেমে আসে বিষাদের ছায়া। স্থানীয়দের উপস্থিতি তুলনামূলক বেশি হলেও পর্যটকের সংখ্যা ছিল কম। দেশে তো একটা শোক দিবস পালন হচ্ছে, এই কারণেই সম্ভবত অনেক পর্যটকের আনাগোনা কম। 31st নাইট হিসেবে একটা প্রোগ্রাম ছিল বা একটা আয়োজন হইতো। এখন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মারা গেছে, এই জন্য রাষ্ট্রীয় শোক, সেই জন্য প্রোগ্রামটা হইতেছে না। অনুষ্ঠানটা বড় কথা না, বড় কথা হচ্ছে যে মানে সাগরের পাড়ে এসে বসে থাকা, সবাই মিলে উপভোগ করা, এটাই অনেক আনন্দের। বিগত বছরের মতো এবারও সৈকতে কোনো উন্মুক্ত অনুষ্ঠান হয়নি। 29শে ডিসেম্বর পর্যন্ত প্রায় 80% হোটেল কক্ষ বুকিং থাকলেও 3 দিনের শোক দিবস ঘোষণার পর অনেকেই তা বাতিল করেন। হঠাৎ বাংলাদেশ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মারা যাওয়ার পরে কক্সবাজারের সবগুলা হোটেল মোটেলের যে আয়োজন ছিল সবগুলোই বাতিল করা হয়েছে। পর্যটকরা একদিকে শোকাহত এবং কক্সবাজারে যে অনেকগুলো বুকিং ক্যান্সেল হয়েছে। এদিকে জাতীয় শোক দিবসের ভাবমূর্তি রক্ষার পাশাপাশি ঘুরতে আসাদের নিরাপত্তা নিশ্চিতে ব্যবস্থার কথা জানিয়েছে ট্যুরিস্ট পুলিশ। 31কে কেন্দ্র করে কোনো ধরনের উৎসবের জন্য আয়োজন না করে এটা রাষ্ট্রীয় ভাবমূর্তিকে নষ্ট করে এবং আজকে শোক দিবসের ভাবমূর্তিকে যেন নষ্ট করে, এই জায়গাটা থেকে আমরা সবাই নিরুৎসাহিত করি। পর্যটন সংশ্লিষ্টদের আশা, নতুন বছর উপলক্ষে বৃহস্পতিবার থেকে বাড়বে পর্যটকের পদচারণা। ডিবিসি নিউজ ডেস্ক।